হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই আপনারা ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো দোকানে, বাজারে, রেস্টুরেন্টে গেলে বা বিভিন্ন ধরনের মেলায় গেলে আমরা পাপড়ি চাট টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। তো খুব সহজে বাড়িতে কিভাবে বানানো যায় এই পাপড়ি চাট, তো চলুন সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো প্রথমে দেখুন, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এরপরে ময়দাটা ভালোভাবে হাতে করে মিশিয়ে নিলাম দেখুন। তারপরে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি চাটনিগুলো রেডি করে নেব। এখানে দেখুন দই নিয়েছি 25 গ্রামের মতো, তাতে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। দেখুন কত পাতলা মতো হয়ে গেল। তো দইটা আমার রেডি হয়ে গেছে। এরপর তেঁতুলের চাটনিটা বানাবো। তেঁতুল দেখুন এখানে নিয়েছিলাম কিছুটা, সেটা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম সামান্য লবণ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো। তো তেঁতুলের চাটনিটাও আমার রেডি হয়ে গেছে দেখুন। এরপর ধনে পাতা নিয়েছি কিছুটা পরিমাণ, ধুয়ে এরপর মিক্সিং জারে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা, রসুন আর লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। তো দেখুন ধনে পাতার চাটনিটাও আমার রেডি হয়ে গেছে। তো 3 ধরনের চাটনি আমার রেডি হয়ে গেল। এরপর ময়দাটাকে আরও কিছুক্ষণ ডলে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম। এরপর একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাতে এইভাবে ছিদ্র করে নেব, নাহলে ফুলে উঠবে। তো পাপড়ি চাট বানানো ফুললে কিন্তু ভালো হবে না। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে একটা ছোটো বাটি দিয়ে কেটে নিলাম। আর বাকিগুলো ফেলে দেবো না, আবার বেলে নিয়ে একইভাবে গোল গোল করে কেটে নেব। তো একই সাইজের হলে দেখতেও খুব সুন্দর লাগবে। তো সাদা তেল গরম হতে এরপর এগুলো দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম আঁচে রেখে পাপড়ি চাটগুলো ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি এইভাবে ভেজে নেব, আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে। তো বাড়িতে একবার হলেও আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এরপর একটা প্লেটে দেখুন এইভাবে সাজিয়ে নিলাম। এরপর একে একে ধনে পাতার চাটনি, তেঁতুলের চাটনি, দই উপর থেকে সাজিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেব ঝুরি ভাজা। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, বিভিন্ন কালারের মতো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।